হাই নিট নিয়ে আজকে এডুকেশন মিনিস্টার প্রেস কনফারেন্স করেছিলেন, ঠিক আছে। এবং যারা এডুকেশন মিনিস্টাররা আছে তারা যে ডিসিশানগুলো নিলেন আজকে, ঠিক আছে, সেগুলো হলো যে ওরা যা বলেছে আর কি, ওরা বলেছে যে কি কোনো পেপার লিক হয়নি, ঠিক আছে, কোনো ডিলে হবে না কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। 1567 জনেরই প্রবলেম হয়েছে, মানে তাদেরকে গ্রেসিং মার্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি রিনিট হয় তাহলে ওদের জন্য হবে, সব স্টুডেন্টের জন্য নয়, ঠিক আছে। এবং যে 6টা সেন্টারে প্রবলেম হয়েছিল, ঠিক আছে, সেই 6টা সেন্টারেই স্টুডেন্টদের রিনিট হবে, ঠিক আছে। একটা কমিটি গঠন করা হয়েছে, সেটা ইউপিএসসিকে হ্যান্ডওভার করা হয়েছে। 4 জনের একটা কমিটি গঠন করা হয়েছে। ওই 4 জনের কমিটিতে ওরা যা ডিসিশান নেবে তাই হবে, ঠিক আছে। সেটা আপডেট ইন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে সেটা তারা জানাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আসল কথায়। সেটা হচ্ছে কি, অনেকে বলছে যে স্যার আমরা তো সব ভুলে গেছি, রিনিট কেন হবে, আমরা কষ্ট করে 650 670 নম্বর পেয়েছি, কেন রিনিট হবে, আমরা দেব না রিনিট। আচ্ছা দেখো, নিট বা এনটিএ দুটো স্টুডেন্টকেই মারলো। সেটা কি, যারা 670 পেয়েছে অ্যাকচুয়াল ওই মার্কশিটে যে নাম্বারটা আছে, এবং তারাই 670 যারা পেয়েছে, ধরলাম 650 660 670 যারা অ্যাকচুয়ালি পেয়েছে, যেটা ওই মার্কশিটে পেয়েছে সেটা রেজাল্টেও পেয়েছে, ঠিক আছে, তারা বলছে কেন আমরা দেব, আমরা সব কিছু ভুলে গেছি, সব থিওরি ভুলে গেছি, সেগুলোকে আবার পড়বো কেন। আচ্ছা, সেটা একটা ব্যাপার। যারা 620 630 615 600 পেয়েছে এবং ওই মার্কশিটে যত নাম্বার ছিল তত রেজাল্টই এসছে, তারা বলছে রিনিট হোক। আচ্ছা, একটা ছেলে 590 পেয়েছে, যখন গ্রেসিং মার্ক 90 পেয়ে তার দাঁড়িয়ে যাচ্ছে 680 670। এবার যারা 630 পেলো তারা কি দোষ করলো বলো, ঠিক আছে। আগে 630 640-এ একটা ভালো মেডিকেল কলেজ পেয়ে যেত, গভর্নমেন্ট কলেজ। এবার তারা কি বলবে যে ওদের গ্রেস মার্ক বাড়ানোর জন্য আমরা মেডিকেল কলেজ পাবো না, তাহলে সেটাও একটা ব্যাপার। আর একটা ফ্যাক্টর তোমরা ভেবে দেখতে পারো, দেখো মেডিকেল এক্সামটাও এমন একটা এক্সাম ভারতবর্ষের যেটা ইউপিএসসি লেভেলের মতনই। কেন বলছি, তার কারণ হচ্ছে লট অফ স্টুডেন্ট অ্যাপিয়ার করে, ঠিক আছে, লট অফ স্টুডেন্ট অ্যাপিয়ার করে। এবং কি হয়, অনেকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরও ড্রপ দিতে থাকে। এবার কি হলো, একটা স্টুডেন্ট যখন 4 বছর ড্রপ দিয়েছে, সে ধরো এই বছরে তার রেজাল্টটা 615 বা 617 এসছে, তাহলে সে কি ভেবেছিল যে আমি যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব, কি, কিন্তু সে এমন পরিস্থিতিতে গ্রেসিং মার্কের জন্য সে আর মেডিকেল গভর্নমেন্ট কলেজ পাবে না। তাহলে ওই ছেলেটা এখন কি করবে বলুন। এরকম লট অফ স্টুডেন্ট আছে এরকম, যারা 517 520 530 পেয়ে গেছে, তাদের হয়তো দেখা যাবে এটাই লাস্ট অ্যাটেম্প্ট ছিল। এবার তারা কি করবে বলুন, ঠিক আছে। আর যে এডুকেশন মিনিস্ট্রিরা আজকে এলো, তারা নিজেরাই জানে না যে মানে নিট এক্সাম প্রসেসটা কী, মানে এটা হচ্ছে ড্রব্যাক আমাদের সিস্টেমের। এডুকেশন মিনিস্টার একটা এসে প্রেস কনফারেন্স করে গেল, যে জানে নাই যে মেডিকেল সিস্টেমটা কীরকম, মানে মেডিকেল সিস্টেমে কোশ্চেন কেমন হয়, 4 মার্কের কোশ্চেন, বলছে কোনো পেপার লিক হয়নি, ঠিক আছে। আবার একটা সেন্টার থেকেই 6 জন পরপর 720 পেয়েছে, তাহলে এইটা যখন কোশ্চেন করা হয় তার অ্যান্সার তারা দিতে পারছে না, দ্যাট ইজ করে কাটিয়ে দিচ্ছে। তাহলে এইগুলার অ্যান্সার কে দেবে বলুন। আর গেসিং মার্কসটা হয়েছিল 2018 সালে একটা ক্যাট এক্সামে, সেইটা তখন গেসিং মার্ক করে দেওয়া হয়েছিল, নর্মালাইজ মার্ক বা গেসিং মার্ক। কিন্তু ওই রুল অনুযায়ী তারা গেসিং মার্ক করে দিয়েছে, যে সব সেন্টারে প্রবলেম হয়েছিল গেসিং মার্ক করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওই গেসিং মার্কটা জয়েন্ট এবং মেডিকেলের জন্য ছিল না, সেটা একটা আলাদা এক্সামের জন্য ছিল। কিন্তু সেটা কেন মেডিকেল বা জয়েন্ট পরীক্ষায় অ্যাপ্লাই করা হলো সেটাও তাদের কাছে কোনো জবাব নেই। আচ্ছা, অ্যাটলিস্ট তাহলে ফাইনাল অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে লট অফ সংস্থা, ঠিক আছে, যারা পড়ায়
তারা কিন্তু ছাড়ার পাত্র নয়, ঠিক আছে? তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। তো 1 দিন 4-5 দিনের মধ্যে ওই কমিটি জানাবে বলেছে, যেটা এই রেজাল্টের সম্বন্ধে একটা বানানো হলো বাই এডুকেশন মিনিস্টার। তারপরে যদি কোনো গড়বড় হয় তাহলে কিন্তু দিল্লি সুপ্রিম কোর্টে যেতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যাপার বলে রাখি, যারা বলছো যে স্যার আমরা ভুলে গেছি হ্যান প্যান, যদি রিনিট হয় তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, আবার শুরু করো হালকা ফুলকা। যদি রিনিট হয় তাহলে তোমরা 670 পেয়েছিলে, পরে হয়তো দেখা যাবে তোমরা কম পেয়ে গেছো, তাহলে সেটাও একটা ড্রব্যাক। তাহলে 2 রকম স্টুডেন্ট মরছে এখানে, মানে যাদের ফিলিংটা পুরো উইক হয়ে যাচ্ছে, জিনিসটা বোঝো ব্যাপারটা। তাহলে তোমরা প্রিপেয়ার থাকো। আর যারা 2025-এ নিট জন্য অ্যাপিয়ার হবে, তারা এদিকে কোনো রকম কর্ণপাত না করে তোমরা তোমাদের মতো পড়তে থাকো। এইটা মনে রাখবে, 650 কাট অফ ইজ ইম্পসিবল। 610, 605, 620, 610, 15 এরকম হতে পারে, কিন্তু 650 কাট অফ ইম্পসিবল। যারা 2025-এর জন্য প্রিপেয়ার হচ্ছ তারা প্রিপেয়ার হতে থাকো, এইদিকে কান দেওয়ার দরকার নেই যা হচ্ছে 2024-এর স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমাদেরও ডিপেন্ড করে, কিন্তু ঠিক আছে, তোমরা দেখে নিও ব্যাপারটা। আচ্ছা, তাহলে যারা বলছো, ঠিক আছে, তারা একটু ভেবে দেখো, যারা 4 বছর 5 বছর ড্রপ দিয়ে লাস্ট অ্যাটেম্প এগিয়েছিল তারা কি করবে বলো এবার? ঠিক আছে, তোমরা কষ্ট করে পেয়েছো 650, 640, তোমরাও কি করবে? মানে এটা তো ট্রুলি ফল্ট বাই এনটিএ। তাহলে এরকম ফল্ট এই জন্যই এনটিএ জানতো যে আমরা ভুল করেছি, এই জন্যই 14 তারিখের যে রেজাল্টটা বেরানোর কথা 4 তারিখ বের করেছে, যাতে কোনো না কোনো ঝামেলা হবেই। ওরা জানেই, ওরা জেনেই কিন্তু রেজাল্টটা বের করেছে, নাহলে এরকম জীবনে হয় না, ঠিক আছে? ওরা জানে যে আমরা ভুল করেছি, এর প্রতিবাদ হবেই, এই কারণেই 4 তারিখ ওরা রেজাল্ট বের করেছে, ঠিক আছে? নেক্সট আপডেটের জন্য থাকো। আর তোমরা যদি নিট এক্সাম রিনিট চাও বা না চাও তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের ওপিনিয়ন তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ, পড়তে থাকো, হ্যাঁ।